এটা হচ্ছে ডোমজুরের গ্রাম বাংলা পার্ক। এর আগে আমরা এসেছিলাম, সেদিন বন্ধ হয়ে গেছিল বলে ঢুকতে পারিনি। শুধু লোক দেখুন কি হারে লোক এখানে প্রবেশ করেছে পিকনিক করার জন্য। এখানে বোটের ব্যবস্থা আছে। এখানকার যে লেকগুলো করেছে, লেকগুলোর মাঝখানে বোটের ব্যবস্থা করেছে। সুন্দর সুন্দর একদম সব পিকনিক করার জন্য এখানে এসছে। এখানে পিকনিকের ব্যবস্থা আছে, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, সব ভাড়া পাওয়া যায় এখানে আলাদা আলাদা করে। সুন্দর জায়গাটা, বর্ষাকালের জন্য ভালো নয়, কাদা হয়ে যাবে, কারণ সবে নতুন পার্ক। কিন্তু জায়গাটা বেশ ভালোই করেছে। ডোমজুরের মতো জায়গায়, ডোমজুরের আগে একটাই পার্ক ছিল, নীলাঞ্জনা পার্ক, আর এখন এই গ্রাম বাংলা পার্ক। এটা এখন বেশ পপুলার। দেখছেন দূর দূরান্ত থেকে মানুষজন এসছে, অনেক রকম মানুষ এখানে এসছে। এখানটা কাজ এখনো বাকি আছে, মানে আরো বাড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বোটিং করতে যাবি? হতো, গেলেও হতো। বোট করবো, চল একটু পরে, আগে ঘুরে নিই, এলাকাটা দেখে নিই। তো যাই হোক, আমরা এসছি, আমরা 4 বন্ধু মিলে। এই যে সংগ্রাম, এদিকে শঙ্কু আর ঋত্বিক, আমাদের পার্টনারকে তো আপনারা কম বেশি চিনেই গেছেন সবাই। এটাই হচ্ছে সেই গ্রাম বাংলা পার্ক ডোমজুরের। ডোমজুর বটগাছিয়া রোডে এই পার্কটি। ডোমজুর থানা থেকে এই 5 কিলোমিটার, 4-5 কিলোমিটার মতো হবে। আর রাস্তাটা হারিয়ে যাওয়ার মতন ব্যাপার আছে, কারণ ভিতরে অনেকটা ভিতরে আসতে হয়। রাস্তাটা মেন রোড থেকে, বটগাছিয়া রোডের মেন রোড থেকে অনেকটা ভিতরে। আর রাস্তাটা এখনও পুরোপুরি ঢালাইও হয়নি, মাটির রাস্তা। তো রাস্তায় আসতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। আসলে কিন্তু আপনাদের মনটা ভরে যাবে। আর আমার মনে হয় এখানে অনেক কাজ এখনো বাকি আছে, কাজ হবে। এই যে হোগলা বন, সূর্যাস্ত যাচ্ছে, সুন্দর জায়গা। এখানে বাথরুম পায়খানা সব রকমের ব্যবস্থা আছে। জায়গাটা বেশ ভালোই, অনেক জায়গা আছে, অনেক ভালো লাগলো জায়গাটা ঘুরে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখতে থাকুন। এই যে এটা আর একটা পার্ক। খুব বড় নয় এলাকাটা, খুব বড় বলবো না, অল্পর মধ্যেই। সামনের দিকে কিছুটা দোলনা, বাচ্চাদের খেলনা করার জন্য কিছু জিনিস ছিল, আর চারিদিকে গাছপালা, বাগান, আর পিকনিক স্পট। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিকনিক স্পট। এটা হচ্ছে পিকনিক স্পট, প্রচুর খোলামেলা জায়গা, যেখানে খুশি আপনারা দাঁড়িয়ে যান, পিকনিক করুন, কোনো ব্যাপার নেই। এখানে পিকনিকের জন্য কীরকম ভাড়া নেয় না নেয় এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, কমেন্টে। আপনারা কমেন্ট করে জানতে চাইবেন। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে সেটাও আমরা জানিয়ে দেবো। আর আমরা হাওড়া জেলার মানে অনেক জায়গা আমরা ঘুরে বেড়াই। আপনারা যেখানকার ভিডিও চান আমরা সেখানকার ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই যে এরা ঘুরে বেড়াচ্ছে আমার বন্ধুগুলো।